করোনা, এর নাম কি হয়েছে? অতিমারি করোনা। আমি আপনাদেরকে এই বিষয়টি একটা কথা বলবো, যেহেতু আমরাই তো বাগেরহাট জেলার মানুষ, আর আমি তো অনেক দূরের লোক। কি বলেন? খুব কষ্ট করে এসেছি মেলা দরিদ্রে। আরে না, আপনাদের বাড়ির এই যে খাল পার হয়েছে, যে পুটিমারির জল, ওই পার আমার নানা বাড়ি। আর পুটিমারির এই যে তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে এ তো আমরা সাতটায় পাবে সল বিয়ে কি আপনাদের কাছে বড় নদী মনে হতে পারে, আমরা খালের থেকে বেশি কিছু মনে করি না, কারণ আমরা নাম বলেন জাল পাড়ে করে সাঁতরে এবার এসে মাছ মারিছি, আবার খালে করে নিয়ে আবার ওই পাল দিয়ে উঠেছি। এই তো বল, ঘুষ কি আমাদের দেশে এখন চলে? ঘোষণা দিয়ে না ঘোষণা ছাড়া? আপনারা এক বছরের মধ্যে জমির দাখিলা কাটিছেন কে কে? হাতে চোখালে জমির দাখিলা কাটিছেন? মুরব্বীরাই কাটে, কারণ মুরব্বী ছাড়া এসব কাজটা করে না। হাত নামায় 13 টাকা 50 পয়সা যদি জমির খাজ না হয়, তো ওই কয় টাকা নায়েবের কাছে দিয়ে দাখিলা কাটে আনতে ওর সাথে কি আর কোনো পয়সা করি করে দিয়া লাগে নাকি? 13 টাকা 50 পয়সা দিলি হয়? 13 টাকা 50 পয়সার খাজনা সরকারের ঘরে দিতে গেলে নায়েবের 350 থেকে 500 টাকা, কোন কোন জায়গায় 750 টাকা ঘুষ নেয়। এটা কি ঘোষণা দিয়া নাকি ঘোষণা ছাড়া? ঘোষণা দিয়ে। আপনি যাবেন, কই যাচ্ছ? খাজনা দিতে যাচ্ছে। কয় বছরের খাজনা? 1 বছরের। কয়টা নিয়ে যাচ্ছ? ওই যাও, আর 13 টাকা 50 পয়সা, 500 টাকা তো নিয়ে যাও, নাই বাদ দেবে না। সেদিন সংসদে দাঁড়িয়ে একজন এমপি সাহেব বললেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে বাংলাদেশে এমন কোন সরকারি অফিস নেই যেখানে বিনা ঘুষে কাজ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে। প্রধানমন্ত্রী সেখানে বসা, আমি দেখলাম ফেসবুকে ছবিতে দেখলাম যে প্রধানমন্ত্রী দিকে ক্যামেরাটা ধরে রাখছে। তার মানে আমরা এখন ঘোষণা দিয়ে ঘুষ লেনদেন করতেছি। আমাদের উপরে করোনা আসা কি রসুলের হাদিস অনুযায়ী ঠিক আছে? রসুল বলেছেন এটা কি? যখন কোন জাতির লোকেরা ফাহেশা কাজ করবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, লাম তাজহার, এখানে নফি দিয়ে এরপর ইসবাত করা হয়েছে আরবি ব্যাকরণগত ব্যাপারে। লাম তাজহারিল ফাহিশাতু, নফি জাহাদ বালাম দিয়ে, লাম তাজহার প্রকাশ পাবে না, আল ফাহিশাতু ফাহিশা কাজ, ফি কওমিন কোন জাতির মধ্যে, ইল্লা তবে যখনই প্রকাশ পাবে, যখন প্রকাশ্যে সমস্ত কাজ হতে থাকবে, ফাশা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে আত-তাউন মহামারী, ওয়াল আওজাউ এমনকি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু, ভাইরাস বাহিত, ব্যাকটেরিয়া বাহিত যে সমস্ত রোগ হতে পারে, সেই সমস্ত রোগ আল্লাহ তাআলা তাদের মধ্যে ছড়িয়ে দিবেন। করোনার ঢাকায় যে কি 1 টাকা নিয়ে তার বাগেরহাট ছড়া লাগিয়েছে না? কি করে আসছে? আল্লাহ তাআলা ছড়াই দিয়েছে। আল্লাহ ছড়াই দিলে সময় লাগে কেন? যে তোরা যে পরিমাণ অন্যায় করতেছিস, তাদের তোদের করোনার মতো অতিমারি ধর গোটা বিশ্বকে থমকে দিয়েছে একটা করোনা। কতটুকু সে করোনাটা আমি আপনাদেরকে একটু দেখাই। গোটা বিশ্বের মানুষদেরকে আক্রমণ করে, তাদেরকে পর্যদুস্ত করতে, তাদেরকে রোগাক্রান্ত করতে যে পরিমাণ করোনা কাজ করেছে, তা একসাথ করলে, গোটা পৃথিবীর করোনা একসাথ করলে 1 ফোঁটা পানির পরিমাণও না। কি বলছেন? 1 ফোঁটা পানি মানে 1 গ্রাম। আমি দেখা দিচ্ছি আপনাদের, এই দেখেন, এই আমার হাতে 1 ফোঁটা পানি তুলতেছে, এই পড়লো 1 ফোঁটা। এই 1 ফোঁটা পানি হলো 1 গ্রাম। এই 1 গ্রাম করোনা গোটা বিশ্বকে থমকে দিয়েছে। কত শক্তিশালী আল্লাহ তাআলা! দুই, সুদ। আগে নাকি ছোটবেলায়
আমাদের এলাকায় আমার দাদার মুখ দিয়ে শুনেছি, কারো যদি গরুর ঘাড়ে পোক হইতো তো 7 জন সুদখোরের নাম একটা কাগজে লিখে গরুর গলায় ঝুলিয়ে দিলে পোকাইতে বের হয়ে যেত। আমি নিজে চোখ দিয়ে দেখছি যে এইরকম নাম লিখিস, আমার দাদা লেখে নাম্বার কইছে যে এই কজনের নাম লেখ। বাপ বেটার ব্যাপার তো। আমার আব্বা কইছে যে আবাজান আমি পারবো না, আপনি লেখেন। আমার দিয়ে লেখেন, হ লেখেন। গরুর গলায় ঝুলিয়ে দিছে, ও পড়ে গেছে। তার মধ্যে আমাদের এলাকার একটা লোকের নাম ছিল তার মধ্যে। এখন যদি সুদখোরের তালিকা করা হয় তাহলে কি 5 গ্রাম গোড়া লাগবে 7 জনের নাম করতে? এক পাড়া নাই, এক ঘরের মধ্যে তো 7 জন আছে। একবার তো সুবহানাল্লাহ, সুদ তো এখন রান্নাঘরে পৌঁছে গেছে। কোথায়? রান্নাঘরে পৌঁছে গেছে। কেন? বিদেশ থেকে যত সুদী এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আসছে সুদ দিচ্ছে, মহিলাদেরকে সুদ দিচ্ছে। কারণ রান্নাঘরে গিয়ে সুদ রান্না করলে সবাই খেতে পারবে। পুরুষদের সুদ দিলে একটা সমস্যা আছে, সবাই খেতে পারবে না। মহিলাদের সুদ দিলে করোনা কি আসা উচিত হয়েছে? থাকে যাওয়া উচিত ছিল কিছুদিন, বেড়াইও গেছে। 3 নম্বর কি যেন ব্যবসা কি হচ্ছে আমাদের সেই ছোটবেলায় যা দেখেছি তা তো নেই, ও সব তো বাদ। দিনের বেলায় মহিলারা যদি বড় কাপড়ের রাস্তা দিয়ে যাইতো তাও একটা ছাতি মুড়ি দিয়ে থাকতো। এমনকি রাতের বেলাও যদি বাপের বাড়ি যাতায়াত করতো মহিলারা তাও একটা ছাতি লাগতো। ছাতি তো বলো ভাই, ও নাও লাগতেছে না ছাতি। জেনার উপরে দেশ ভাসতেছে, গোটা বিশ্ব এখন জেনার উপরে ভাসতেছে। আমাদের যুব সমাজ, যুবতী এখন পুরো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো। রাসূলের হাদিস সব ঠিক আছে। সুতরাং আপনারা রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। করোনা এমনিতে আসে নাই, করোনাকে আমরা ডেকে এনেছি। আমরা ডেকে এনেছি, কিন্তু আমাদের অনুভূতিতে কাজ করে নাই। ঘুষখোররা আরো বেশি ঘুষ খাচ্ছে। এমনকি মসজিদের নামে একটা চাউল বরাদ্দ হয়েছে, তাও যদি আপনারা আনতে যান তাহলে যে আপনাদের দিবে চাউলটা, সে লোক আবার বড় স্যারের চেয়ারের দিক তাকায়। স্যার স্যার কথা বলতে পেরেছেন তো? স্যার তাকায়, চোখে চোখ পড়ে। স্যার চোখ ইশারাতে যে মাল আমার দিবি। আপনি যদি বলেন যে আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, বাবাজি অন্তত এইটা আল্লাহর রাস্তায় মাফ করেন, তাই আমি মাফ করলি কি হবে? আমার উপরে স্যার তোর মসজিদ টসজিদ চেনে না, সে হলো মসজিদ বিরোধী লোক। মসজিদের গম আনতে গেলেও ঘুষ লাগে। আরো মজার ব্যাপার কি জানেন? এগুলো বললে আপনারা আমার উল্টো মারতেও পারে, তা মারলে কোনো সমস্যা নেই। দেশি মানুষ এটা কেটে দিয়ে মসজিদের যে টাকা পয়সা থাকে, আগেরকার দিনে সব মানুষের আমানতদারি ভালো ছিল বলে মসজিদের টাকাটা কোটোর মধ্যে ভরে তারপরে থুয়ে দিত খাটের তলে বা বালসির তলে। এখন মসজিদ কমিটির কেউ কারোর উপরে বিশ্বাস করে না, তাই 2-3 জনের নাম সই স্বাক্ষর করে অ্যাকাউন্ট খোলে ব্যাংকে। ব্যাংকে টাকা কি এসের ভিত্তিতে লেনদেন হয়? সুদের ভিত্তিতে। মসজিদের টাকাটা তো আমরা সঠিক জায়গায় রাখতে পারিছি তো? ভালো জায়গায় রাখছি। হাসেন কেন? হাসেন কেন? হাসেন কেন? কষ্ট হচ্ছে বুঝতে? لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا رسول الله صلى الله عليه وسلم বলেন 2 নম্বর কয়টা জিনিস ধরবে? 5টা জিনিসে ধরবে। তার এক কয়টা বলেছি? 1টা। প্রথমটায় আছে 3 জিনিস, বুঝেছেন তো? 2 নম্বর হলো
ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের সবার দৃষ্টি ঠিক আছে তো? কান খোলা আছে তো? আমি দুই একজন ব্যাপারে এদিক ওদিক তাকানো দেখতেছি, আমার তো সমস্যা আছে। ওই মাস্টার মানুষ আপনারা একটু বলবেন বেশি। রাসূলুল্লাহ বলেন, যখন কোন জাতির লোকেরা একজন আর একজনকে ঠকাবে, প্রত্যেকের পাওনা ঠিক মতো পরিশোধ করবে না। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা, যখন কোন জাতির লোকেরা পাত্র দিয়ে কাউকে কোনো কিছু মেপে দিবে, ধান চাল গম অথবা দুধ তেল পাত্রে করে মেপে দিবে, কিসে মাপবে? এই মাপে, পাত্রের মাপেও কম দিবে না। ওয়াল মিজানা, দাড়ি পাল্লার মাপেও কম দিবে না। এটাই হলো নিয়ম। কিন্তু যখন সবাই মিলে সিদ্ধান্ত নেবে আমরা পাওনাদারকে ঠিক মতো দেব না, যে যা হবে তাহলে একটু কম দিলেও দেব। রাসূলুল্লাহ বলেন, তখন তোমাদেরকে তিনটা জিনিসে ধরবে। কয়টা ধরবে? খাতা কলম আছে? মনে থাকবে না? যা সময় পড়ার বার্তা নবানে রামকালের কথা একটু কলাম, যার সময় বার্তা নবানি করে যেতে হবে। আর সামনের বছর এই তারিখ তো খেচুড়ি খাওয়াতে পারবো না। সামনের তারিখ খেচুড়ি খাওয়ানোর বছরে অ্যাডভান্স দিয়ে গেছে আমাদের বাবলু সাহেব, আগামী বছর খেচুড়ি ইনশাল্লাহ খাওয়ানো হবে। এই বছর পড়াটা দিয়ে দেন, আগামী বছর খাওয়াটা হবে থাকবে। এক নম্বর, উখিযু বিসসিনিন, তোমাদেরকে দুর্ভিক্ষ ধরবে। যখন তোমরা সবাই সিদ্ধান্ত নেবে আমরা পাওনাদারকে কিছু না কিছু কম দেব, তখন তোমাদেরকে এক নম্বরে ধরবে। জোরে বলুন। দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব, এটাও ঠিক আছে। আর একটা হলো খাদ্য থাকবে কিন্তু খাওয়ারের অনুমতি থাকবে না, এটাকেও দুর্ভিক্ষ বলা হয়। অনেক ধনী মানুষ আছে, রোগ এত হওয়া হয়েছে, ডাক্তার বলেছে রাত্রে বেলায় ভাত খেতে পারবেন না, ছোট্ট একটু রুটি খাবেন। আমাদের এলাকার একজন ডায়াবেটিসের রোগী ছিল, প্রেসারও ছিল। ডাক্তার কন্যা ডাক্তার দেখায় দীর্ঘদিন, ডাক্তার বলেছে যে শোনেন হুজুর, একটা মুঠো রুটি খাবেন। কয়টা? সে আমার গল্প করছে, মৌলানা তুমি কি আমাদের পাগল হবো না? ডাক্তার একটা রুটি খাতে গেছে, আমি তো একটা রুটি খাই। তো ফার্স্টে আর এক মৌলানা করছে কি যে হুজুর, তো সেটা কটুক ছোট, তো কটুক ছোট মানে আচ্ছা আর আটা দিয়ে একটা রুটি বানাই, আচ্ছা আটা দিয়ে একটা রুটি বানায়। ডাক্তার তো একটা খাটি গেছে। কয়টা? আপনারা মোরেলগঞ্জ নামে একটা উপজেলা আছে, থানা আছে, আপনারা চেনেন? ওই মোরেলগঞ্জের যেখানে থানা, ওই এলাকাটার আসল নাম হলো সরালিয়া। কিন্তু মোরেলগঞ্জের লোকেরা দন্তেশ্বর হওয়া উঠছে, লোকের ঘরে এই ছোটকালে মোরেলগঞ্জে বেড়াতে যেতাম। তো হরালিয়া থেকে তখন 2 টাকায় রুটি বিক্রি হতো। তো হরালিয়াতে 2 টাকা রুটি কিনা লঞ্চে উঠলে এরপর বাগেরহাট টাউনের পরও থাকতে আর করতে হতো। আপনার বাংলা বুঝেছেন? মানে 2 টাকার রুটি নিয়ে মোরেলগঞ্জ থেকে উঠার পরে বাগেরহাট এসে যখন লঞ্চ থামতো, তখন রুটি খাইতে গেলে রুটি কিছুটা থাকতো। এত বড় রুটি ছিল 2 টাকায়। তারা হলো ওই যে কড়াই উল্টায় যে ওর উপরে তারপর ভাজতো। সেই সময় 2 টাকার রুটি যখন আটা শেয়ার ছিল 3.5 টাকা 3 টাকা এরকম একটা রুটি খাই। মারা গেছে ছিল। আমরা কয়েকজন বললাম যে আপনি ফাগলামি করেন না, তার মরণ আসে না। আপনার সামনে খাবার থাকবে কিন্তু আপনি খেতে পারবেন না, এটাও দুর্ভিক্ষ। এটাও সামনে মিষ্টি থাকবে, ডিম, গোশ, আম, খালি হাতগুলো দেখতে হবে আম। এটার নাম দুর্ভিক্ষ। রাসূলুল্লাহ বলতেছেন, যখন ভালো করে বুঝবেন আমরা কি কি রোপণ করেছি, সেখানে কি কি ফসল পাচ্ছি একটু দেখেন। আমরা গোটা জাতি সিদ্ধান্ত নিয়েছি মানুষকে কম দেব, পাওনাদারকে ঠিক মতো
এটার ব্যাখ্যায় আমি আসতেছি। 2 নম্বর হলো সিদ্দাতুল মাউনা। মাউনাতুন মানে হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য। সিদ্দাতুন মানে কঠিন হবে, বেশি হবে, তার মানে এটাকে আমরা বাংলায় বলি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। কেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কেউ জানে না। সরকারকে বললে বলবেন আমরা তো জানি না এর দাম বেড়েছে। আবার আপনি বলবেন সরকার দাম বেঁধে দিয়েছে যে গরুর গোশত 500 টাকার বেশি কিনা যাবে না। আপনি গরুর গোশত কিনতে গেলে কসাইরা বলবে কি যে সরকার কইছে টিভিতে কইছে, টিভিতে যে গোশত কেনেন, আমাকে এনে কিনা যাবে না, আমাকে এনে 600 টাকা দেওয়া যাবে। প্রত্যেকটা জিনিসের মূল্য 40 টাকার সয়াবিন গতকালকে কিনেছি 152 টাকা করে খুলনা থেকে। আপনারা কত করে কেনেন আমি জানি না। আপনার 160। যদি খুলনা থেকে আসতে তো আবার ওই তেলের দাম বাড়িছে 15 টাকা। তাতে আবার সব জিনিসের ভাড়া বেড়েছে দ্বিগুণ। গত পরশুদিন সকালবেলায় সরখালি থেকে পার হচ্ছি, মোটরসাইকেল উঠাবো নৌকায় ট্রলারে, তো আমি আবার মাঝিরে জিজ্ঞেস করতেছি যে ভাড়া কত? কয় হুজুর 100 টাকা। বলে কেন? কিছুদিন আগে তো 50 টাকা নিছ, এখন তেলের দাম বাড়িছে। বলে তেলের দাম বাড়িছে লিটারে 15 টাকা, তাতে নাই 50 টাকার জায়গায় আর 5 টাকা বাড়তি পারে 55 টাকা। হুজুর সুযোগ পাই না তো 100 টাকা ডবল বাড়াই দিচ্ছি। আমি তো ঠিক এরকম তো হয় না। হুজুর আপনি যদি দেন তো 100 টাকা দেবেন, আর যদি না দেন আপনি তাহলে আমরা আপনার ফ্রি ভার করে দেবো, যেহেতু আপনার বস্তু আমরা বসে বসে শুনি, সুতরাং আপনারা আমরা ফ্রি ভার করতে। কিন্তু টাকা যদি দেন, আপনি যদি পৌঁছায় দেন তাহলে মার্কেট নষ্ট হয়ে যাবে, এই কাজটা করবেন না। তাহলে সব উঠো, তারপরে যাওয়া দেখবেন, পরে 100 টাকা বের করে দেবেন, ফেরতই দেবেন, আমাদের খালি টাকা দেবো। বাড়ছে কত? 15 টাকা। বাড়াইছে কত? আপনারা কথা বলছেন, বেড়েছে 15 টাকা লিটারে, দাম বাড়ায় দিয়েছে দ্বিগুণ। সিদ্দাতুল মাউনা, দৈনন্দিন জিনিসের দাম ঊর্ধ্বগতি হবে, কারণ আমরা অন্যকে ঠকানোর ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিয়েছে। আর একটা আছে, সেটা জাউরিস সুলতানি আলাইহিম। জাউরুন মানে অত্যাচারী, সুলতান মানে বাদশাহ, শাসক যারা হবে তারা অত্যাচারী বা শাসক হবে তোমাদের উপরে। 3 নম্বর, অত্যাচারী শাসক তোমাদেরকে শাসন করবে যখন তোমরা সবাই সিদ্ধান্ত নিবে যে আমরা কারো হক ঠিক মতো দেব না। এবার আমি আসি, আমি শিক্ষক, আমি ছাত্রদেরকে ঠিক মতো পড়াই না, ছাত্ররা আবার ঠিক মতো মাদ্রাসায় স্কুলে কলেজে আসে না, সবাই ফাঁকি দিচ্ছে। স্বামী তার স্ত্রীর হক দেয় না, স্ত্রী তার স্বামীর হক না দিয়ে পরকীয়া প্রেমও করে। দোকানদার খরিদ্দারকে ঠকায়, খরিদ্দার আবার দোকানদারকে ঠকায়। ঠকাচ্ছে না? ঠকায়। দোকানদার খরিদ্দারকে 1 কেজি মসুরের ডাল দিতেছে, 900 গ্রাম মসুরের ডাল দিয়ে 1 কেজির দাম রেখে দেয়, ঠিক আছে তো, 100 টাকা। এদিকে আবার খরিদ্দার চিন্তা করে, শালা আমার সাথে শালা কি করো, ওর পকেটে থাকে হলো 100 টাকার জাল নোট, জাল নোট করে দিয়ে দিই। ও তো দেখ 900 গ্রাম দিছে, ও পুরোটাই বলে আপনারা কিছু বুঝতেছেন? কন্ট্রাক্টর সিদ্ধান্ত নিয়েছে রাস্তার কাজ করব, 100 টাকার মধ্যে 12 টাকার কাজ করব, জনগণকে ঠকাবো, রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেব। সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু না কিছু আমরা ঠকাবো। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা এরকম ঠকানোর সিদ্ধান্ত নেবে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া দাউরিস সুলতানি আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতির লোকেরা সকলে সিদ্ধান্ত নেবে, কম বেশ কেউ কারণে না কারণে ঠকাবে, তখন কয়টা জিনিসে ধরবে আপনাদের বলতে হবে। এবার 1 নম্বর, আরে যখন সবাই সবাইকে ঠকাবে, সবাই ঠকাবে, তখন কয়টা জিনিসে ধরবে? 3টা জিনিসে ধরবে। 1 নম্বরে দুর্ভিক্ষ, 2 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, 3 নম্বরে অত্যাচারী শাসক।
মুখস্থ হয়েছে? এবার আমি জিজ্ঞেস করি, বলেন, যখন সবাই সিদ্ধান্ত নেবে যে আমরা কম দেব, বুঝলেন না, আপনারা বাচ্চা চিংড়ির বাইরে গল্লা চিংড়ির বাইরে ওজন বাড়াচ্ছেন, তার মানে যা ওজন আছে তার মধ্যে আবার সিরিঞ্জির মধ্যে আটা গুলাইয়ে অথবা সাবু গুলাইয়ে ওই বইয়ে দিচ্ছেন। তার মানে কি, যার কাছে বেচলেন সে ঠকলো, আপনারও লাভ হলো। সব জায়গায় সবাই ঠকাচ্ছে। গত 4 দিন না 5 দিন আগে আমার এক বন্ধু আছে খুলনা তালিমুল মিল্লাত রাহমাতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বন্ধুগণ আব্দুল মজিদ ভাই, উনি বলতেছে যে মনির ভাই, এই যে গিলু, মাছের গিলু, গলদা চিংড়ির গিলু, বড় বড় মাছের, চিংড়ি মাছের মাথা গিলু গিলু, বাবা একটু গরম পানি, তো টকটকে গরম, বাংলা গরম, টকটকে গরম পানি আর একটা লাগছে তো বই হয়েছে ওইটা লাগছে। একদিন ওয়াজ করতে এসে তো গলা নষ্ট করে ফেলানো যাবে না, গলা তো বাঁচায় রাখতে হবে। বলতেছে যে গল্লা চিংড়িতে গিলু কিনবেন, ওর মধ্যে শামুকের ওই যে থোলের মধ্যে যা থাকে ওই আবার ওর সাথে মিশে বেচতেছে, সাবধানে কিন্তু গল্লা চিংড়ির মাথা গিলু খাবে। তার মানে সবাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি করবো, ঠকাবো। কয়টা জিনিসে ধরবে একটু বলেন। 1 নম্বর ধরে বলেন কি, এই যে ভাই কথা বলছেন না, কিসে ধরবে ধরে বলেন? দুর্ভিক্ষ। 2 বলেন, সবাই বলেন, ঊর্ধ্বগতি, দাম বেড়ে যাবে। বাগুন, বাগুন, এসব শুনলে তো আপনারা হাসবেন। আমি তো খুলনা বিভাগীয় কাঁচামালের একদম সে আড়তের কোনায় বসবাস করি। এই বেগুন টেগুন কয় টাকা কিনা কিনে আনে আর কয় টাকা বেচে তো আমি বুঝি, শুনি। আপনারা ডিস্ট্রেসের মতো 22 টাকার বেগুন কিনে আনে করছে 70 টাকা দাম। আপনার একটু বাংলায় কম দিতে, আপনাদের এই এলাকায় আশেপাশে আমলকি হয় না? যাত্রা পুট্টুর দিয়ে এই এলাকা বিষ্ণুপুট্টুর দিয়ে আমলকি হয় না আপনাকে? কোন দায়িত্ব দিয়ে আপনারা আমলকি কয়টা শেয়ার বেছেন, কেজি বেছেন কয়টা? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, ভাই 50 টাকা বড় বড় লাগে। খুলনা শহরে 200 টাকা হলো আমলকির কেজি। ব্যবসা করছি তো, ব্যবসা তো করবে, সবাই ফাঁকি দিতে চায়, এই ঊর্ধ্বগতির মধ্যে ফাঁকি নেই। আমার এক ছাত্র ওই বিক্রি করতেছে আপনার বড় শ্রেণী থালে করে, তো বলছে হুজুর আমলকি খাবেন? হচ্ছে কি না, না হুজুর। আমি তা কেন, তা 3 দিয়ে উচলি করছে, কত দোকে 10 টাকা। আমি বলছি তো 10 টাকা আমি অন্তত কমপক্ষে 200 গ্রাম। তো আবুল রহমানের টাকা আছে, টাকাচ্ছেন কেন? আমি আমার সাথে চলেন, কয় কেজি নেবেন? 40 টাকা করে নেবেন। মানে এসে ঠিক আছে, তাহলে 3 দিয়ে 10 টাকা নিবা কেন? কি বুঝলেন? তাহলে আমরা কি করোনা ডাকি আনতে পারিছি তো? এই জন্য আমাদের একটা ধন্যবাদ দিতে হবে না? প্রিয় ভাইরা, আমরা সবাই হয়ে গেছি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামের যে বিধিবিধান দিয়েছেন সেই বিধানকে আমরা লঙ্ঘন করেছি, আর লঙ্ঘন করার কারণে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ পাতায় দিয়েছেন, বিপদ চেপে দিয়েছেন। যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা একমাত্র আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। যদি সেখানে ফিরে যেতে পারি তাহলে আমাদের এই সমস্ত বিপদ আপদ থাকবে। চলুন, কোন সূরা থেকে যেন কথা বলতে চেয়েছিলাম, এই কথাটুকু আপনাদের সাথে বলে নিলাম কেন, এই সূরা নামা এবার পড়তে আপনাদের একটু সুবিধা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা
لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم এরশাদ হচ্ছে নিশ্চয়ই জাহান্নাম তাদেরকে ধরার জন্য ওট পেতে বসে আছে যারা সীমা লঙ্ঘনকারী, এবং জাহান্নামী হবে তাদের আশ্রয় স্থল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সেখানে তারা বসবাস করবে অনন্তকাল ধরে। সেখানে তারা স্বাদ ভোগ করবে না কোনো ঠান্ডা অথবা কোনো পানীয় পান করার কোনো স্বাদ তারা পাবে না। তবে পাবে টকবগে গরম পানি এবং মানুষের দেহ থেকে গলে পড়া পুজ। এটি হলো তাদের জন্য উপযুক্ত পুরস্কার। কারণ তারা দুনিয়াতে যখন জীবন যাপন করেছে তারা কখনোই আল্লাহর সামনে হিসাব দেওয়ার আশা করে নাই। আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই অনুভূতি তাদের কখনো ছিল, বরং তাদেরকে এইসব কথা বললে তারা আমি আল্লাহ আমার আয়াতগুলিকে তারা কঠোরভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে, কঠিনভাবে মিথ্যা বলেছিল। আমি ওদের কথা কাজ সব সুস্পষ্ট কিতাবের মধ্যে সংরক্ষণ করেছি। সুতরাং আজকে ও সীমালঙ্ঘনকারীরা জাহান্নামের আগুনের স্বাদ ভোগ করতেই থাকো, ভোগ করতেই থাকো। তোমাদের এই জাহান্নামের আগুনের স্বাদের আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিছুতেই তা কমবে না। আ'যানাল্লাহু মিন হাযিহিল ফিতান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, এ ছিল সূরাতুন নাবা এর 21 থেকে 30 10টি আয়াতে কারিমার তেলাওয়াত ও তার সাবলীল অনুবাদ। চলুন আমরা, এই সূরাটির নাম হলো নাবা।
নাবাউন মানে সংবাদ দেওয়া। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে ঘটনাগুলি ঘটবে তার কিছু কিছু ঘটনার বর্ণনা বা সংবাদ এই সূরার মধ্যে অগ্রিম জানিয়ে দিয়েছেন। আমাদের কি ঘটবে জানিয়ে দিয়েছেন। সেই সংবাদের ভেতরে আমরা যেখান থেকে শুরু করেছি এটা হলো সেই কঠিন সংবাদের একটা অবস্থা যে জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য ওত পেতে আছে। ওত পেতে বসে আছে কে? জাহান্নাম। আপনাদের এখানে মাহফিল শুনতে এসেছে, আপনাদের যদি কাউকে কানে কানে বলা হয় যে তোমারে ধরার জন্য ডিবি পুলিশ বসে আছে, রাস্তায় বসে আছে, আপনি কি রাস্তা দিয়ে যাবেন? আপনি করবেন, আমার করবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আপনি কোন অন্যায় করেছেন কিনা আপনার তো মনে নেই। ওত পেতে বসে আছে ধরার জন্য। এই সংবাদটা আপনাকে পৃথিবীর কেউ দেবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে তুমি পৃথিবীতে এমনি আসো ঠিকই, কিন্তু তুমি মনে করো না যে তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। তোমাকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, তোমাকে ধরবে। তুমি কে? যারা তাগীনা, যারা, শব্দটা আরবিতে বলতে হবে তাগীনা। তাগীন মানে হলো যারা সীমা লঙ্ঘনকারী। আমরা কি সীমা লঙ্ঘন করেছি কোনো সময়? বলেন, একটু বলবেন। কিন্তু সীমা লঙ্ঘন করা ছাড়া তো আমরা ভালো কাজ করতে পারি না। আমরা তো সীমা লঙ্ঘন করেই যাচ্ছি। আমাদের কাজ কি? আমাদের কাজ তো সীমা লঙ্ঘন করা। আর সীমা লঙ্ঘন যদি না করতে পারি তাহলে আমাদের কোনো দাম আছে না। আমরা তো সবাই গর্ব অহংকার করি যখন সীমা লঙ্ঘন করতে পারি। আল্লাহর হুকুম লঙ্ঘন করার পরে আমরা নিজেদেরকে খুবই গর্বিত মনে করি। মানে আমি একটু বাংলায় বললাম, প্রাউড ফিল করি, গর্ববোধ করি যে আমি অমুকটা চড় মারিছি, এমন চড় দিছি ঘুরে পড়ে গেছে। অথচ চড় মারাটা ছিল সীমা লঙ্ঘন। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, কারণ কোরআনের কথা সবাই শুনতে পারে, কোরআনের কথা সবাই বুঝতে পারে না। আপনার আশেপাশে বহু মানুষ থাকবে কিন্তু কোরআন কিন্তু সবাই শুনবে। এ কথা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে শয়তানেরা কোরআন শুনবে না, থাকবে। শয়তানেরা কোরআন শুনবে না, কারণ শয়তানদের কোরআন শুনলে ক্ষতি হয়। এজন্য আমি কোরআনের মজলিসে যে এক গাদা মানুষ আসতে হবে এমনটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো হাতে গোনা বাছাই করা কিছু লোক যারা সত্যি কোরআন শোনার পরে নিজের জীবনটাকে পাল্টাতে চায়, জাহান্নাম থেকে, আরে বাবা এটা বন্ধ করে ধর, যারা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে পরিবর্তন করে জান্নাতি বানাতে চায় তাদের জন্য কোরআন, তাদের জন্য কোরআন। আপনারা আমার কথা বুঝেছেন? للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা, জাহান্নাম হলো তাদেরকে ধরার জন্য ওত পেতে বসে আছে যারা তাগিনা, যারা, আপনি একটু বলেন তাগিন, যারা তাগিন। তাগিন মানে হলো যারা সীমা লঙ্ঘন করে। সীমা মানে দাঁত, সীমা মানে দাঁত। দাঁতকে দিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ। আল্লাহ দাঁত দিয়েছেন যে এটা আমার দাঁত, এটা তুমি বাড়াবা। এখন আপনি যদি দাঁত পড়ান এটা বোঝেন আপনার? চলো ছোট্ট করে দু একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করতে চাই। এই লম্বা লাফ, এই নামে কোনো লাফালাফি আছে না আপনাদের এখানে? আপনারা যখন ছোট ছিলেন তখন লাফাইছেন, আমি ছোটবেলায় লাফাইছি। এখন আমার গায়ে ওজন টোজন হয়ে গেছে, সাহস হয় না লাফাতে, ঠিক আছে তো? একটা লাফ, এই লাফটারে আপনাদেরকে সহজে একটু বুঝায় নেই। ধরুন এইটা একটা মাঠ, এখানে আমাদের বাচ্চারা লাফাবে, যারা ভালো লাফাতে পারে। আমরা বাছাই করার 5টা ছেলেকে এনেছি, এরা লাফ দেবে। আপনাদের ভেতরে একজনকে বিচারক বানানো হবে, সাথে তার বিচার তাদের সহযোগিতার জন্য আরো 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এলাকার ঘোষণা দেওয়া হলো যে ওখানে লাফালাফি হবে, আপনারা সবাই দেখতে আসেন। এইবার নিয়ম বলা হলো 5 জনকে ডেকে
যে সামনে ওই জায়গাটা খুঁজে রাখা হচ্ছে, ওই লাভ দিয়ে তুমি ওই জায়গায় যে পড়বা। তো এইখানে একটা দাগ দিলাম আমরা, তুমি এই দাগে পা দিবা, তোমার পার বুড়াঙ্গুলি দাগে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর একটু সামনে, আধা ইঞ্চি সামনে আমরা চুন দিয়ে আর একটা দাগ দিয়েছি, সাদা দাগ। চুন দিয়া কেন? যাতে করে দেখতে পারে দূর থেকে, ওটা চোখে পড়ে। শোনো, তোমাদের কারো আঙ্গুল যদি এই চুনির সাথে ছোয়, তাহলে চুন কলম আঙ্গুলে মাহে যাবে, আর তোমার পার একটা ছাপ কিন্তু ওই দাগের উপরে পড়ে থাকবে। আর যদি এরকম শুয়ে যায় তাহলে তুমি কিন্তু বাংলা ঠিকই কইছেন আপনারা, পচা। ইংরেজি দরকার নেই, ডিসকোয়ালিফাইড, আবার অনেক সাররা কয় ডিসকো, আবার কয় কি যে আউট। একদম আমার গায়ে বাঘের রেখে বাংলায় কি হবে? তুমি শোনো, যতই ভালো লাফাও না কেন, তোমার যদি লাফানোর সময় দাগ যদি কি হবে, তুমি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার লাভ শুরু। আপনাদের সামনে এবার লাভ দিচ্ছেন আমাদের আব্দুর রহিম। আব্দুর রহিম লাভ দিল 9.5 হাত লাফানো, 9.5 হাত, তার মানে রীতিমতো 9 হাত 9 ইঞ্চি লাফানো। এইবার লাভ দেবে আমাদের আব্দুল করিম। আব্দুল করিম লাভ দিল, সে 10 হাত বাড়ায়, 10 হাতের বেশি লাফাবে। এইবার লাভ দেবে আমাদের ঝন্টু মিয়া। ঝন্টু খুব ভালো লাফাতে পারে, সে লাভ দিতে আসে যে তারপরে আপনার ওই সাদা দাগে কোনো মতে একটু শুইছে, কিন্তু লাভ দিছে 11 হাতের উপরে। এইবার লাভ দিতে আসে আমাকে আব্দুল জব্বার, ও লাভ দিছে 10.5 হাত। আর একজনে লাফাইছে। এখন যখন পুরস্কার ঘোষণা হচ্ছে, তখন আব্দুল জব্বার প্রথম স্থান অধিকার করেছে, সে লাভ দিয়েছে 10 হাত 9 ইঞ্চি। দ্বিতীয় এরকম করিম আব্দুর রহিম, কিন্তু ঝন্টু মিয়া লাফাইছে 11 হাত। ঝন্টু মিয়ার নাম ঘোষণা হইল না। ঝন্টু মিয়া এসে বলতেছে যে কি করলেন কাকা আপনারা? আমি সবাই বেশি লাফাইছে। বাবা লাফালি কি হবে, তুই তো দাঁত পড়াইছি। আমি কত দাঁত পড়াইছি? না ধরেন আমি সামনে 1.5 ইঞ্চি সামনে গেছি, আপনারা যে দাঁত দিতেছেন সামনে 1/2 ইঞ্চি গেছি আমি, তা 1/2 ইঞ্চি যদি সামনে যে থাকি, তা আমার ওদের যদি 11 হাতেরটা যদি আপনারা 5 ইঞ্চিও বাদ দেন, তাও তো আমি আব্দুল জব্বারের চেয়ে অন্তত 4 ইঞ্চি বেশি। সেই সঙ্গে আমি 5 করি। ওর কথা যুক্তি আছে কিনা? যে আমি সামনে না যান 1/2 ইঞ্চি সামনে দিয়ে দাঁত পড়াইছি, আপনার তার পরিবর্তে আমার ভুল হয়েছে, আপনারা 5 ইঞ্চি বাদ দিয়ে দেন। ধরে নেন যে আমি 5 ইঞ্চি ফাঁসতে ভাবতেছি, তাও তো আমি আব্দুল জব্বারের চেয়ে 4 ইঞ্চি বেশি হবে। কেন? আমরা মানুষের যে দাঁত দিছি, সেই দাঁত পড়ালে যদি আমাকে নিয়মে পচা হয়, তা আল্লাহর দুনিয়ায় তো বহু দাঁত টাক দিয়ে আছে, আল্লাহর দাঁত পড়ালে কি হবে? ভালো বুঝে শুনে ফেল, খালি আপনাদের কইেন না, কারণ একটু পরে তো জমির আইন মাপতে যাবো। আপনারা কিছু বুঝতেছেন নাকি? সীমা লঙ্ঘন করেছে। ওই যে 25 মানে কি? আপনারা একটা দাগ দিচ্ছেন, সীমানা দিচ্ছেন, ওই সীমানাও পালাইছে, এই জন্য ও সীমা লঙ্ঘন করেছে। তুই বেরো, বেরো, তুই দাগ পড়ে আবার এসে লম্বা কথা করছিস যে 5 ইঞ্চি বাদ দেন, তা তো আমি ফার্স্ট হয়ে বেরো। ঠিক আছে তো? আপনাকে তখন মেজাজ খারাপ, কারণ আপনাকে ভাইবো আব্দুল জব্বার সে ফার্স্ট হয়েছে, ওর প্রতি কি আবার ও আসে ঢুকলি হয়? ভাইবো তুই ভাইবো আগে। আপনারা যে কি পরিমাণ দাগ পড়া দিচ্ছেন, আল্লাহর দেওয়া দাগ, তাতে কি আপনারা কি পৌঁছেছেন? আস্তে আস্তে কবে নিজেকে কথা বলবো। মসজিদে যাই দেখি 2-1 আবার ভালো নামাজ পড়ে, আল্লাহ কাছে যে দাগ পড়ায় নামালি কি হবে? দাগ পড়ায় যে 11 হাত নামালি কি হবে? তুই তো কুয়াশা। ঠিক নাকি? এই পচা যারা আল্লাহর দাগ যারা পড়াইছে, তাদেরকে আল্লাহ বলেন তাগীনা। আল্লাহ তাদেরকে কি বলেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন দাগ পড়াইছে। ফেরাউন কার দাগ? اذهب إلى فرعون إنه طغى
ইযহাব ইলা ফিরাউন, তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ যে সীমানা দিয়েছি সেই সীমানা সে অতিক্রম করেছে। সূরাতুল বাকারার প্রথম দিকে দেখবেন তগা শব্দের মাসদার হলো তুগিয়ান, তগা তগাইয়া তগাও। সূরা ফজরের মধ্যে পাবেন তগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। ফিরাউন, এরাম, আদ, কওমে সামুদের লোকেরা তারা এত পরিমাণ সীমা লঙ্ঘন করেছিল যে সমাজে তারা অশান্তি, তারা সন্ত্রাস সৃষ্টি করেছিল, কোন মানুষকে সুস্থভাবে জীবনযাপন করতে দেয় নাই। এদেরকে বলা হয় তাগীনা। আল্লাহ তাআলা বলছেন যারা এই তগা করতে থাকে আমি তাদেরকে ঢিল দেই যে যাও আরো করো, আরো আরো করলে কি হবে? জিনিসটা মজবুত হবে। এইবার আল্লাহ তাআলা বলবেন وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম, আমি আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছি, তাদেরকে ঢিল দিয়েছি, ফি তুগয়ানিহি